সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনের মদনমোহন ঠোরের, তিনি জব করছিলেন আর কি, আর্নিক করছিলেন। এমন সময় গোবিন্দ মন্দির থেকে প্রসাদ দিয়ে গেলেন, বাবাজি মহাশয় আপনি তো আর্নিক করছেন, এই যে প্রসাদটা ঝুলানো থাকলো, গোজ দেয়ালের পাশে গোজ ছিল, গোজে ঝুলিয়ে রাখলে, বলে ওখানে তুলে রাখো। উনি আর্নিক করতে করতে তাকিয়েছেন প্রসাদের দিকে, আর প্রসাদের থেকে তাজা রক্ত পড়ছে। গোবিন্দবাড়ির প্রসাদ, বৃন্দাবনের প্রসাদ, তাজা রক্ত পড়ছে। গোসাইকে ডাকলেন, মন্দিরে গোসাইকে ডাকলেন, কি ব্যাপার এসব, কি করছেন? ওই প্রসাদ যা ডেনে ফেলে দিলেন, খাওয়া তো দূরের কথা, ওটা তো প্রসাদ, তো ওটা তো প্রসাদ, প্রসাদ যা ডেনে ফেলে দিলেন। পরে জানতে পারলেন ওই পয়সাটা বেশ্যার পয়সা। যে ভান্ডারা যে দিয়েছিলেন ওটা বেশ্যার পয়সায় ভান্ডারা হয়েছিল, ওটা প্রসাদ হয়নি, প্রসাদ তো হয়নি, নরকের মতো ডেনে ফেলে দিলেন, ওটা গোমাংসের মতো। এই জন্যই দুষ্কৃতামি মনুষ্য সারামান্য প্রতিষ্ঠিতম যে নাম ভুংতে তো শাস্ত্রাদি কিলমিশম। মানুষের যত পাপ অন্যের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যে যার অন্ন ভোজন করবেন তার সমস্ত পাপ তার ভোজন করা হয়ে যাবে। এই জন্য বিচার করতে হবে। তো সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনিও তো জয়পুরে গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা করছিলেন। সেখানকার প্রসাদ গেতে কামের বিকার হয়েছিল, প্রসাদ নাকি কামের বিকার হয়েছিল কেন? এই জন্যই বিচারটা আমাদের গৌরমণ্ডলে এবং ব্রজমণ্ডলে এটা রাখা হয়েছে। কার প্রসাদ, কি ব্যাপার, কার অন্ন, কিসের পয়সা, কে রান্না করবেন, কে পরিবেশন করবেন, এ সমস্ত দোষ লাগছে। এই জন্যই বিচার রাখা হয়েছে। এমনকি নীলাচলের প্রসাদ সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের শিষ্য, তিনি নবদ্বীপে ছিলেন, গৌরনগর কলোনি চাকিপাড়ার পাশে। তা ওনার নাম ছিল ভোজসুন্দর দাসজি। এখন যে জায়গাটায় গৌর গোস্বামী মন্দির করেছেন, তা উনি নীলাচলে গিয়েছেন, কোথাও যান না, হঠাৎ কি ইচ্ছা হয়েছে নীলাচলে রথের উপলক্ষে গিয়েছেন, গম্ভীরায় উঠেছেন। তৎকালীন তো হয়তো কয়েকশো বৈষ্ণবের ওখানে ধর্মীয় সভা, হয়তো আমরা নিজের চোখে দেখেছি গম্ভীরায়। আমিও ৫০ বছর আগে ওখানে বক্তৃতা আমিও দিয়েছি। যাই হোক, উনি তো সহভাগী ছিলেন, কারো হাতে রান্না খাবেন না। এখন পঙ্গত হচ্ছে, সবাই পঙ্গতে কয়েকশো বৈষ্ণব প্রসাদ পাওয়ার জন্য বসে গেছেন। ওনাকে বারবার অনুরোধ করছেন, বসুন বসুন বসুন, একটু আমাদের সঙ্গে প্রসাদ পান। মানে আগে বেশি অনুরোধ করবেন না, আমি সহপাঠী, কারোর হাতে কোথাও প্রসাদ পাই না, আমি নিজে রান্না করে প্রসাদ পাই। জগন্নাথের প্রসাদ ওই রকম উনি বললেন, আমি তো সহপাঠী বাবা, মহাপ্রভু খেয়েছেন, আপনি খাবেন না কেন? সমস্ত বৈষ্ণব খাচ্ছেন, আপনি খাবেন না কেন? খুব জেলানি করছেন আর কি। বলে খাবো, বসবো আপনাদের সঙ্গে, কিন্তু আমার নিষ্ঠা আছে কিছু, আমাকে রাধারানীর প্রসাদ দিতে হবে, রাধারানীর প্রসাদ থেকে নিয়ে আসুন। সবার মুখটা বন্ধ হয়ে গেল। জগন্নাথের প্রসাদ রাধারানীর প্রসাদ নয়, আমি রাধারানীর প্রসাদ ছাড়া খাবো না, নিয়ে আসুন, রাধারানীর প্রসাদ থাকে তো নিয়ে আসুন। মহাপ্রসাদ কেমন দেখি আপনাদের স্তর, অধিকার, অধিকারী কেমন অধিকারী আপনি, সে অধিকার হিসাবে আপনাকে চলতে হবে। অতএব যেমন হরিভক্তি বিলাসে অভক্ষ প্রকরণে আপনি ভগবানকে দেন, সেই প্রসাদ খাবে না, রক্ষ, ওটা খেলে পাপ হবে, ভক্তি নষ্ট হবে, ভগবান দূরে সরে যাবেন। জানতে হবে, প্রসাদ বললেই আমি খাবো না। অভক্ষ নিবেদনা যেমন নিষেধ করেছেন, ভগবানকে দেওয়া যাবে না,
আপনি জোর করে দিলেন, আমি প্রসাদ হবে কেন? ওটা নভক্ষ, ওটা ভোজন করা যাবে না, ঠাকুরকে দূরের কথা, আপনি দিয়েছেন ওটা প্রসাদ হয়ে গেল। জগন্নাথ মন্দিরে এগুলো এখনো বিচার আছে। নীলাচলে জগন্নাথ মন্দিরে এমনকি আলু ভোগ লাগে না, আলু, কফি, টমেটো, এই বিভিন্ন এই সমস্ত সেখানে এখনো পর্যন্ত ভোগ লাগে না। বাজারে বিক্রি হলো, ওটা জগন্নাথের ভোগ না। আনন্দবাজারে অনেক কিছু বিক্রি হয়, কিন্তু ওগুলা জগন্নাথের ভোগ লাগে না। জগন্নাথের ও দেশীয় কচু, মিষ্টি কুমড়া, ডাল আর নারকেল